আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। আমি নাসরিন ইসলাম ডেলি ব্লগ পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আজ আসলে ভিডিও বলতে আজ কোনো রান্না বান্না বা খাওয়া দাওয়া এগুলোর কোনো ভিডিও নয়। আজ হচ্ছে আমার জীবনের কিছু গল্প, জীবনের একটা কালো অধ্যায় বলতে পারেন, সেগুলা নিয়েই আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, প্রতিটি মানুষের জীবনেই কিন্তু সুখ দুঃখ মিলেই হচ্ছে চলার পথ। আর কম বেশি যেটা সবার জীবনেই থেকে থাকে। আর সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ব্যাপার, সেরকমই কিছু ঘটনা আজ আলোচনা করব। অনেকেই হয়তো বিষয়টাকে অনেকভাবে নেবেন, কিন্তু প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে, কেউ আসলে এটাকে কোনো ভুল বা কটূক্তি করবেন না, কারণ এটা সম্পূর্ণ আমার জীবনের কাহিনী বা আমার জীবনের ঘটনা। আর আসলে আমরা সবাই বলে থাকি যে প্রতিটি মানুষেরই অনেক কিছু ব্যাপার থাকে যেটা ধৈর্য ধরতে হয়। হ্যাঁ, এটাও সত্য যে অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হয় বা আমরা ধৈর্য ধরে থাকি। তবে আর একটা কথাও কিন্তু সত্য যে ধৈর্য ধরতে ধরতে কিন্তু মানুষের একসময় ধৈর্যটাই জীবনে কাল হয়ে আসে। সেটা যদি আপনি কখনো কারোর সঙ্গে শেয়ার করেন বা ভাগাভাগি করে নেন, তাহলে নিজেকে অনেকটাই হালকা মনে হবে বা সেই কষ্টটা থেকে একটু হলেও বেরিয়ে আসতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমি মূল কথায় আসি। যে কথাটা আজ আসলে আপনাদের সাথে আলোচনা করব ভেবে এসেছি, হয়তো বাস্তবতা সম্পূর্ণ তুলে ওভাবে দেখাইতে পারবো না। গত 2 বছর আগে আমি আসলে শারীরিকভাবে খুবই অসুস্থ হই। আর সেই অসুস্থতার কারণ হচ্ছে আমি কনসেপ্ট করি। আর সেটা অবশ্য আমার প্রথম বেবি না, আমার এর আগেও আরও 2টা বাচ্চা থাকে। যাই হোক, আমি কনসেপ্ট করার পরে শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ি। আর খুবই দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমার কোনো বোন নাই। ছিল এক সময়, এখন নাই। আর আসলে থেকে না থাকাটার কষ্ট কিন্তু খুব বেশি। যাদের কখনোই ছিল না তারা তো আসলে একরকমভাবে জীবনটাকে ওভাবেই গুছিয়ে নেয় বা মেনে নেয়, আর যাদের থেকে হারিয়ে যায় তাদের কষ্টটা কিন্তু অন্যরকম। আমি যখন অসুস্থ হই তখন আসলে বাসায় আমার 2টা বাচ্চা আর হাজব্যান্ড ছাড়া আমাকে দেখার মতো আর কেউ ছিল না। আর বাচ্চা 2টা যেহেতু ছোট, বাচ্চারা তো আসলে ওভাবে আমার কেয়ারটা বুঝেই না। আর হাজব্যান্ড তো অফিস, তার কর্ম নিয়ে ব্যস্ত থাকে। যখন আমার 4 মাস চলে তখন আমার ওই বেবিটা মিসক্যারেজ হয়ে যায়। তখন আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি, আমাকে হসপিটালে ভর্তি হতে হয়। সেখানে কয়েকদিন থেকে বাসায় ফিরে আসি। স্বাভাবিকভাবেই আমি মনের দিক থেকে তখন অনেকটা ভীতু হয়ে যাই, আর শারীরিক অবস্থাও অনেক খারাপ থাকে।
আসলে সবার নাম হয়তো আমি ভিডিওতে বলতে পারছি না বা বলবো না। ওই 4 মাস অসুস্থতার সময়ে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, যাদের সাথে আসলে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, তারা অনেকেই আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে অনেক রকমভাবে হেল্প করেছে, ফোনে আমার খবর নিয়েছে। কিন্তু হয়তো যাদের সাথে আমার বা আমার ফ্যামিলির, আমার পরিবারের রক্তের সম্পর্ক আছে, তারা অনেকেই আমার খবর নেয় নাই, এমনকি অসুস্থ হলে আমাকে দেখতেও আসে নাই। তখন আজ যার কথা মনে পড়ে আসলে এই ভিডিওটা করা, তার পরিচয়টা আসলে যদি আমি সঠিকভাবে দেই হয়তো তাকে ছোট করা হবে। সে ছিল আসলে আমার বোনের মতো, তবে তার সত্যি পরিচয় ছিল সে হচ্ছে আমার বাসার কাজের মেয়ে বা কাজের বুয়া। আসলে মানুষ রক্ত ছাড়াও কখনো কখনো মনের ভিতরে মানুষের স্থান বা জায়গা অনেক বড় হয়, আর কর্মক্ষেত্রে কিন্তু রক্তের সম্পর্ক অনেক দূরে চলে যায় বা সরে যায়। যাই হোক, তার নাম হচ্ছে হাফসা। হাফসা আমাকে অনেক কেয়ার করছে, আমার যেটা আসলে আমি ওইভাবে আপনাদের বলতে পারবো না। এক কথায় আসলে হয়তো মায়ের পেটের বোনও অতটা করে না হাফসা আমার জন্য যেভাবে আমার কেয়ার করছে। আমি তার কাছে আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ, তা স্বীকার করছি। আর হাফসা যদিও এখন আমার বাসায় নেই, তবে প্রতিটা মুহূর্তেই হাফসার কথা আমার অনেক মনে পড়ে। বন্ধুরা, আজ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার একটা বেবি হয়েছে। কিন্তু ওই 2 বছর আগের ঘটনা কিন্তু আমাকে এখনো পিছন থেকে তাড়া করে। যে কষ্টগুলো আমি এখনো ভুলি নাই, জানি না কখনো মন থেকে ভুলতে পারবো কিনা। আর সেই মানুষগুলার দেয়া কষ্ট সেটাও কোনোদিন ভুলতে পারবো কিনা জানি না। তবে একটা কথা সবাই সবসময় মনে রাখবেন, দেখবেন যে মানুষগুলোর জন্য আপনি সব থেকে বেশি কিছু করবেন জীবনে, সেই মানুষের থেকেই একদিন আপনি বেশি কষ্ট করবেন। আমার কিছু আত্মীয় বা কিছু আপন মানুষ এমনভাবে আমার সাথে জড়ানো ছিল, তাদের হয়তো একটা সময় একটু জ্বর হলেও নাপা কেনার টাকাটাও আমি পাঠিয়ে দিতাম। সারাদিনে অনেকবার হয়তো খোঁজ খবর নিতাম, কিন্তু ভাগ্যক্রমে এখন হয়তো আমার নাপার হেল্পটা তাদের লাগে না, সেই কারণে হয়তো তাদের সাথে আমার আন্তরিকতা এখন আর আগের মতো নেই। আর আমার মন বলে আর কোনো দিনও হয়তো হবে না, জানি না, সেটা উপরে আল্লাহই জানে। বন্ধুরা, অনেক কথা, অনেক কষ্ট, অনেক কিছু বলার উদ্দেশ্যেই আসছিলাম, কিন্তু আসলে ওভাবে যেন বলে শেষ করা সম্ভব হচ্ছে না। আর খুব বড় ভিডিও হলে অনেকেই হয়তো ধৈর্য ধরে কথাগুলো শুনবেন না। তবে সবার কাছে এই ভিডিওটা যতটুকুনো বললাম, লাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, কেউ কখনোই নিজের সংসারে অশান্তি করে
বাহিরটাকে আগে দেখবেন না। পৃথিবীতে কিন্তু আপনি নিজেই নিজের, অন্য কেউ কারণ না। স্বার্থের টানাপোড়েন সব জায়গাতেই থাকে। মানুষ যত সময় আপনার কাছ থেকে নিতে পারবে, সেটা হোক আপনার রক্তের সম্পর্ক, হোক আন্তরিকতার সম্পর্ক, যেটাই বলেন না কেন, তত সময়ই আপনাকে খুব ভালোবাসার একটা অ্যাক্টিং করবে। আর এই স্বার্থটা যখন আপনি দিতে ব্যর্থ হবেন, তখন দেখবেন মানুষের কাছে আপনার থেকে খারাপ আর কেউ হবে না। বন্ধুরা, সুখে থাকেন আর দুঃখে থাকেন, ভালো মনে হোক আর মন্দ মনে হোক, পরিবার ছাড়া কিন্তু পাশে আর কাউকেই পাবেন না। অতএব বুঝতেই পারছেন, আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন, অবশ্যই নিজের পরিবারকে আগে প্রাধান্য দিব, তারপরে হচ্ছে অন্যটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো একদিন জীবনের আরও অনেক কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসব। ধৈর্য ধরে ভিডিওটা সবাই দেখবেন। আজ এখানেই শেষ করছি।